আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আর ভালো আছি বিধায় আজকে আমরা সবাই মিলে বেড়াতে চলে যাচ্ছি ভাইয়ের শ্বশুরবাড়িতে। আর এই উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা ঘাটে চলে আসছি। তো একে একে সবাই নৌকাতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এত উঁচু থেকে নামতে হচ্ছে যে আমরা একা একা নামতে পারতেছিলাম না। তো একে একে আমার ভাই লোকমান ও সবাইকে নিয়ে যাচ্ছিল। তো এর মধ্যে জেসমিন আর সামিয়া নেমে গেল, কিন্তু আমি নামতে পারছিলাম না। তো মাহিরার বাবা আমাকে হেল্প করলো। তো আমি তো জুতা পরে নামতেই পারতেছিলাম না, তো জুতাটা হাতে নিয়ে নিলাম। তো এর মাঝখানে আবার লোকমান আমাকে একটু হেল্প করলো। তো আমরা নৌকাতে উঠে গেলাম। তো নৌকা এখন ছাড়বে না, কিছুক্ষণ দেরি হবে। তো আমরা এর জন্য অপেক্ষা করতেছিলাম। আর এখানে বাচ্চারাও ছোটাছুটি করতেছিল নৌকার মধ্যে। আমার দেখতেও খুব ভালো লাগছিল যে ওরাও খুব আনন্দ পাচ্ছে, যে নদী পথে আমাদের সাধারণত কোথাও তেমন যাওয়া হয় না ভাইয়ের শ্বশুরবাড়ি ছাড়া। তো এর মধ্যে মাহিরার বাবা ওদের জন্য কিছু চিপস, ডাল ভাজা এগুলো নিয়ে আসছিল। তো নৌকা ছেড়ে দিয়েছে। আর এত প্রশান্তির বাতাস, এত শান্তির বাতাস আর মনে হয় যেন কোথাও নাই এরকম। প্রচুর ঢেউ ছিল নদীতে। আমরা তো প্রথমে ভয় পাচ্ছিলাম এখানে। আর মাহিরার বাবা বলতেছিল যে আকাশের অবস্থা যদি আগে জানতাম যে এরকম থাকবে তো আজকে বের হতাম না। কিন্তু আমার কাছে সব মিলিয়ে ভালোই লাগতেছিল যে আকাশ মেঘলা, তারপরে নদীর ঢেউ দুইটাই উপভোগ করতে পারলাম যে কীরকম হয়। বাচ্চারা অনেক মজা করতেছিল আর মা মেয়ের একটু খুনসুটি ছিল। এর মধ্যে ছেলেও আমাকে জড়িয়ে ধরলো, ওরও ভয় পাচ্ছিল একটু ইঞ্জিনের শব্দ শুনে। এই যে দেখেন নদী কি পরিমাণ ঢেউ যে, আর আমার ভীষণ ভালো লাগতেছিল। আমি ওইটা খুবই উপভোগ করতেছিলাম, নদীর দিকে তাকিয়েছিলাম। আর বাতাসটা আমার মনে হচ্ছিল যে তখন আমি ঘুমিয়ে পড়ি, এতটা ভালো লাগতেছিল। নদী পথে যাত্রাটা আসলে খুবই মজার। আর নদীর ঢেউটা দেখতে খুব ভালো ছিল। আর এর মধ্যে রাহিবা চিপস খাচ্ছিল, আমিও ওর কাছ থেকে খুঁজে খুঁজে চিপস খাচ্ছিলাম। ভীষণ মজা করতেছিলাম। ওর কাছ থেকে কিছু খাওয়া মানে একটা যুদ্ধের সমান, যে ও কাউকে সহজে কিছু দিতে চায় না, কিন্তু ওর কাছ থেকে খুঁজে খাওয়া। আর ও আজকে আমাকে খুশি মনে দিচ্ছিল, আমিও খুশি। ও সবাইকে বিলি করছিল। বিলি করতে করতে ওর মধ্যে আর ছিলই না, চিপস শেষ হয়ে গেছিলো। তো এর মধ্যে মুজো খেয়ে নিলাম, কিন্তু বাহিরে ঠান্ডা ছিল, তারপরও খেতে ভালো লাগতেছিল। তো এই করতে করতে আমরা প্রায় কাছাকাছিও চলে আসছি। যে এই যে আমরা তখন দেখতেছিলাম যে বাড়িটা কোথায় কোথায়। তো অনেক পানি হওয়াতে আমরা মনে হচ্ছিল যে বাড়িটা কোথায় খুঁজে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ দেখি যে চলে আসছি। তো এর মধ্যে আঞ্জুমান আমাদের জন্য ঘাটে অপেক্ষা করতেছিল, তো আমাদেরকে ঘাট থেকে নিয়ে আসে। তো ঘাট থেকে এসেই আমরা খাওয়া দাওয়ায় চলে যাই। তো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এক দুধের পায়েস খাচ্ছিলাম। তো এটাই জেসমিন দেখাচ্ছিল যে খাওয়া শেষ, আর লোকমানের খাওয়া শেষ হয় নাই এখনও। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রেশ মোডে ছিলাম। তারপরে সবাই মিলে একটু আড্ডা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।